রায়গঞ্জের দিকেও নজর রাখতে হবে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। অভিজিৎ, রায়গঞ্জ আসন আমরা জানি এবারে সেখান থেকে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী করা হয়নি, তাকে কলকাতা দক্ষিণে পাঠানো হয়েছে। সেখানে বিজেপির কাকে প্রার্থী করা হলো? কার্তিক পাল, যিনি একটি কালিয়াগঞ্জ পুরসভার তিনি পুর প্রধান ছিলেন। এই নতুন মুখে মানে নতুন মুখে একটা ভরসা রাখা হলো। এই রায়গঞ্জের সভা বিজেপির কাছে কতটা গুরুত্বপূর্ণ? প্রার্থী বদল হয়েছে এবং সেখানে আজ প্রধানমন্ত্রী প্রচারে আসছেন, কতটা গুরুত্বপূর্ণ? রায়গঞ্জে স্বাধীনতার পর প্রথম কোন প্রধানমন্ত্রী সভা করছেন নরেন্দ্র মোদী। আজকের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ, তা উপেক্ষা করেই এইরকম ভাবেই মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। কর্ণদিঘি হোক, গোয়ালপুকুর হোক, ইসলামপুর হোক, বিভিন্ন জায়গা থেকে শুধু মানুষের ভিড়। এবং আজকের এই সভা এতটাই তাৎপর্যপূর্ণ, গতবার অঘটন ঘটেছিল কংগ্রেসের দুর্গ এই রায়গঞ্জে। গতবার দেবশ্রী চৌধুরী এখান থেকে 60,000-এর বেশি ভোটে তৃণমূলের কংগ্রেসের কানাইয়ালাল আগরওয়ালকে পরাস্ত করেছিলেন। এবং এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, গতবার চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। মোহাম্মদ সেলিম তৃতীয় স্থান পেয়েছিলেন গতবার, দীপা দাসপুঞ্চি চতুর্থ স্থান পেয়েছিলেন। এবার সেখানে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণীর সঙ্গে বলা যেতে পারে কার্তিক চন্দ্র পাল বিজেপি প্রার্থী এবং কংগ্রেসের সৈয়দ আলী ইমরান ভিক্টর, ত্রিমুখী লড়াই। এবং আজকে নরেন্দ্র মোদীর জনসভা বিজেপির পালে হাওয়া দেবে এমনটাই বলছেন এই স্থানীয় বিজেপি নেতৃত্ব। তার জন্য তারা অনেকটাই আশাবাদী। এই আজকের জনসভাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব অনেকটাই আশায় বুক বেঁধেছে যে শুধু রায়গঞ্জ, কালিয়াগঞ্জ নয়, তারা ইসলামপুর এমনকি চাকুলিয়ার মতন জায়গা থেকেও তারা লিড পাবে। এবং সেই জায়গা থেকেই আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবে। এবং তোমার পিছনের দিকে সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়াই বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট উত্তেজিত এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা পৌঁছে গিয়েছেন, নেতারা ইতিমধ্যে মঞ্চে পৌঁছে গিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সেখানে এসে পৌঁছবেন। আমরা এবার একটু অন্যান্য জায়গার ছবি দেখবো। আমরা তো 2 দিনাজপুরের ছবি আপনাদেরকে দেখালাম, 2 দিনাজপুরে সভার ছবি আমরা দেখালাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার প্রচারে আসছেন, উত্তরে প্রচারে আসছেন। বালুরঘাট, রায়গঞ্জ